দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহের অন্যতম প্রাকৃতিক উৎস চট্টগ্রামের হালদা নদী। 2 দফায় ছাড়া ডিম সংগ্রহ শেষে এখন হ্যাচারিগুলোতে চলছে রেণু পরিস্ফুটনের কাজ। সংগ্রহকারীরা বলছেন এবার ডিমের পরিমাণ কম। মৎস্য বিভাগ জানিয়েছে 250টি নৌকা নিয়ে হালদা পাড়ের ডিম সংগ্রহকারীরা প্রায় 6,000 কেজির মতো ডিম পেয়েছেন। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের হালদা নদীতে প্রতি বছরের এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত বজ্রসহ বৃষ্টি এবং পাহাড়ি ঢল নামলে অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ার ও ভাটার সময়ে নিষিক্ত ডিম ছাড়ে কার্প জাতীয় মাছ। নদীতে রুই, কাতাল, মৃগেল ও কালীবাউস মাছের ছাড়া সেই নিষিক্ত ডিম বিশেষ ধরনের জাল দিয়ে সংগ্রহ করা হয়। পরে হ্যাচারিতে তা থেকে রেণুর জন্ম হয়। গত বছর হালদা থেকে 14,000 কেজি ডিম সংগ্রহ হলেও এবার গেল সপ্তাহে 2 দফায় ছাড়া ডিমের মধ্যে সংগ্রহ হয়েছে 6,000 কেজির মতো। এরপর সংগ্রহ করা ডিম হ্যাচারিতে নিয়ে যান সংগ্রহকারীরা। সংশ্লিষ্টরা বলছেন এবার প্রত্যাশিত সময়ের 1 মাস আগে ডিম ছেড়েছে মা মাছ, তবে জোয়ার ও ভাটার টানে ডিম ভেসে গেছে। পাশাপাশি দূষণসহ কয়েকটি কারণে নদীতে কমেছে মা মাছের সংখ্যাও। দুই জোয়ার একবার এরকম 2-3 জায়গা করে মাছের ডিম সাজিয়ে গোছা চাইলে কত বেশি হইতো, এখন গোছাই না ছাড়ার কারণে ওই কে পাই কিছু বেশি, কে কম পাই। উৎসবমুখর পরিবেশে আর যারা ডিম সংগ্রহ করে কল আছে, যারা ডিম সংগ্রহ করছি তো আমি যে দূর খবর লই মোটামুটি বেগুন খুশি আছে, যেগুন ডিম সাইজ করুন তারা গরিব পাচ্ছি। হালদা বিশেষজ্ঞরা বলছেন পূর্ণিমা বা অমাবস্যার জোতে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল নামলে তখন মা মাছ ডিম ছাড়ত। এবার মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে ডিম ছেড়েছে মা মাছ, তাই ডিম সংগ্রহকারীদের প্রস্তুতি ছিল কম। হালদা নদী সুরক্ষিত ছিল, ব্রুটফিশ কনজারভেশন সংরক্ষণ থেকে শুরু করে নদীর পরিবেশ এবং এই যে বুসপুর রাবার ড্যাম সব কিছুই মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে ছিল। আমরা আশা করছি হালদা নদীতে হয়তো আরও ডিম দিবে, হয়তো আরও 4টা জো আমাদের হাতে আছে, যে কোনো জোতে হয়তো আবার দ্বিতীয়বার মাছ ডিম দিতে পারে। আগামী মাসে অন্য কোনো জোতে মা মাছ আবার ডিম ছাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।